আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি শপিং ব্লগ উপভোগ করার জন্য। আশা করছি কাছে ও দূরে যেখান থেকে দেখছেন ভিডিওটি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। চলে এসেছি যমুনা ফিউচার পার্কের লোয়ার গ্রাউন্ডের মিস্টার ডিআইওয়াই এর আউটলেটে। এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ড গৃহস্থালী পণ্যের। আমাদের দেশে যেমন আছে আরএফএল বেস্ট বাই বা বেঙ্গল, তেমনই গৃহস্থালী পণ্যের সমাহার রয়েছে মিস্টার ডিআইওয়াই। তারা ক্লেম করে তাদের প্রোডাক্ট প্রাইস অনেক বেশি লো, তবে চলুন আমরা ঘুরে দেখি এখানে প্রোডাক্টের প্রাইস আসলে কতটা লো বা এখানে কম বাজেটের মধ্যে কি কি শপিং করা যায়। যমুনা ফিউচার পার্ক ছাড়াও তাদের আরো দুইটি আউটলেট কিন্তু বাংলাদেশে রয়েছে, একটি মিরপুরে আর আরেকটি উত্তরাতে। যার বাসার লোকেশন থেকে যেটা কাছে হয় আপনারা কিন্তু সেটাতেই চলে যেতে পারেন। তো মেয়েদের প্রথম দুর্বলতা যে জায়গাটাতে মেকআপ সেকশন বা মেকআপের জিনিসপত্র, তারপর হোম ডেকোরের জিনিসপত্র, বিশেষ করে উপরে যে এই যে টিউলিপ ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো আমার ভীষণ পছন্দ। তো পছন্দের জায়গাগুলোই প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু বেশিরভাগ পণ্যের গায়ে কোনো মূল্য লেখা নেই, একটা স্ক্যানার আছে, সেখানে গিয়ে আপনারা মূল্যটা জেনে নিতে পারেন। তবে কিছু কিছু প্রোডাক্টের গায়ে দেখলাম যে মূল্যটা লেখা আছে, সেটা খুবই কম। আর এখানে এই যে দেখেন এই মনস্টেরা পাতাগুলো অনেক বেশি সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এগুলোর গায়ে যেহেতু কোনো প্রাইস লেখা ছিল না, সেজন্য প্রাইসটা আমি জানাতে পারছি না। এই পাশটাতে এই যে দেখেন ছোট ছোট সাকুলেন্ট গুলো সাজানো আছে। এই গাছগুলো আসলে এত বেশি সুন্দর, হোম ডেকোরের এমন কিছু নাই যে ঘুরে দেখলাম এখানে পাবেন না, সবকিছুই পাওয়া যাবে এখানে। এই যে সাদা ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর, ইনফ্যাক্ট সবগুলো ফ্লাওয়ারই অনেক বেশি সুন্দর। আমার তো মন চাইছিল আসলে সবই নিয়ে যাই একটা একটা করে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে অনেক অনেক টয়, মানে একদম খেলনার রাজ্যে বাচ্চারা চাইলে হারিয়ে যেতে পারবে এত আর কি। তো আমি যেহেতু অনেকগুলো জিনিস সিলেক্ট করছিলাম, আমি আমার বড় ছেলেকে বারবার ডেকে কাছে রাখছিলাম, আর ছোট জন তো খেলনার জায়গাতেই ঘুরঘুর করছে তার মামার সঙ্গে। ওখান থেকে তাকে কোনোভাবেই আনা যাচ্ছে না। তারপর আশা ছেড়ে দিয়ে আমি আমার জিনিসগুলো দেখায় ব্যস্ত হয়ে গেলাম, কারণ হাতে সময় খুব একটা বেশি ছিল না, আমাদের আবার ময়মনসিংহ ব্যাক করতে হবে। এখানকার জিনিসগুলো খুব সুন্দর প্রপার ওয়েতে সাজানো, সেকশন ওয়াইজ ভাগ করা আছে। কিচেন অ্যাক্সেসরিজ এর জিনিসগুলো একপাশেই রাখা, খেলনাগুলোর একটা সেকশন আছে ওগুলোতেই রাখা। কিচেনের এই তাকগুলো ভীষণই মজবুত মনে হলো, সবগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম। এই স্বল্প সময়ে ঘুরে যেটা মনে হলো, এখানে আসলে পকেট কিন্তু সাবধান। এই যে এক বাস্কেট অলরেডি ফুল করে ফেলেছি, আর ছেলেকে দিয়ে আরো একটা বাস্কেট আনালাম আরো জিনিসপত্র নিব বলে। এখানে বিল করার যে কাউন্টারটা রয়েছে, এখান থেকে দাঁড়িয়ে হাতের ডান দিকে তাকালেই কিন্তু এই ঘড়ির সেকশনটা। এখানে ছোট বড় অনেক ধরনের ঘড়ি রয়েছে, ছোট ছোট অ্যালার্ম ক্লক গুলো থেকে শুরু করে হাতে পরার ঘড়িও রয়েছে। তবে আমার কাছে ঘড়ির প্রাইস গুলো খুব কম মনে হলো না, এভারেজ বাইরে যেরকম পাওয়া যায় সেরকমই মনে হলো। এখানে আসলে গৃহস্থালী পণ্যের এমন কিছু নাই যেটা আপনি পাবেন না, সবকিছুই একটা ছাদের নিচে আসলে পেয়ে যাবেন। এই যে দেখেন সুন্দর সুন্দর টাফটেড কুশন কভার গুলো এখানে দেখেছিলাম, বেশ ভালো লেগেছে। এখানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফ্লোর ম্যাট গুলো। ফ্লোর ম্যাট বা ছোট ছোট রাগ গুলোর প্রাইস আমার কাছে ভীষণ রিজনেবল মনে হয়েছে। তারপর বাচ্চাদের খেলনার সেকশনটাতে আসতেই হলো। আসলে আদিয়ান খুব টানাটানি করছিল এখানে নিয়ে আসার জন্য, সে তার মামার সঙ্গে ঘুরে ফিরে অলরেডি অনেক কিছু পছন্দ করেছে, অনেক কিছু বাস্কেট ভর্তিও করেছে। তারপরও আমি এসে আবার দেখছিলাম যে আরো কিছু নিতে চাই কিনা, বা যা নিয়েছে এটা থেকে কোনো কিছু বাদ দেওয়া যায় কিনা লাস্ট সিলেকশনে। তো তার অবস্থা দেখেন, সে একদম বাড়িঘরের মতো বসে দাঁড়িয়ে ধরে তার নিজের জিনিসগুলো আস্তে ধীরে পছন্দ করছিল। সে হাতে খুব বেশি সময়ও পেয়েছিল, যেহেতু আমি অন্যদিকে দেখছিলাম আর সে তার মামার সঙ্গে ঘুরে ঘুরে এগুলো পছন্দ করছিল। হেয়ার অ্যাক্সেসরিজ গুলির কিন্তু আলাদা একটা জায়গা আছে, ভীষণ একটা স্পেস নিয়ে এগুলো রাখা। তো এই লাইনটাতে যখন আমি ঢুকলাম, আমার কাছে মনে হলো যে এখান থেকে আসলে আমার অনেক কিছু নেবার আছে। আমি দেখে দেখে আমার যেগুলো লাগবে আমি কিছু জিনিস এখান থেকে পিক করেছি,
আর এখানে মেকআপ হোল্ডার যে আছে ব্রাশগুলো রাখার বা এরকম কিছু হোল্ডার ছিল, এগুলো আমি দেখছিলাম। তারপর এখানে মেকআপ ব্রাশ আর ফেসিয়াল করার ব্রাশগুলো এখানে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর এগুলোর প্রাইসগুলো বারবার একটু দূরে গিয়ে স্ক্যান করে দেখতে হচ্ছিল, সেজন্য অনেক কিছুর প্রাইস না দেখেও নিতে হয়েছে। এভাবেই হয়তো এটা হচ্ছে ওদের একটা যে প্রাইস না দেখেও অনেক সময় অনেক কিছু নিয়ে নেওয়া হবে, তখন বিল করতে গেলে হয়তো মাথায় হাত পড়ে যাবে যে এত বিল হয়েছে, অল্প অল্প জিনিসই তো নিলাম বা অল্প তো দেখলাম। এরপর এই যে স্ক্যানারটা আপনাদের দেখিয়ে দিলাম, কারণ এখানে একটা মেকআপ ব্যাগ আমি নিতে চাইছিলাম, পছন্দ মতো পাইনি। তবে এটা একটু দুর্বল দুর্বল মনে হচ্ছিল, মানে প্রাইসের সঙ্গে এর কোয়ালিটির কতটা মিল রয়েছে সেটাই দেখতে চাইছিলাম। এরপর আমরা কাউন্টারে চলে আসলাম বিল করার জন্য। তবে ততক্ষণও বাচ্চাদের জিনিসপত্র আসা থামিনি, কোথায় কি পছন্দ করে এসেছিল সেজন্য আদিয়ান গাল ফুলিয়েছে। তার ভাইয়া গিয়ে দৌড়ে আবার সেগুলো নিয়ে আসছে, এখানে অ্যাড করে দিচ্ছে। তো এরকমই চলছিল কিছুক্ষণ। তারপর হচ্ছে এখানে বিল হচ্ছে, কোনটা নিব কোনটা নিব না এটা ভাবছিলাম যে লাস্ট পর্যন্ত আরেকবার দেখে সিলেক্ট করে দিই, সেই বাছাই পর্বই চলছিল। তবে কোনো কিছু একবার বাচ্চারা যখন পছন্দ করে নিয়ে নেয় তারা কি আর সেটা রেখে আসতে চায়? তো রেখে আসতে চায় না। আর আমি যেগুলো নিয়েছি এগুলো আসলে রেখে আসার মতো জিনিস না। তো আমি যেহেতু কোনো কিছু বাদ দিব না, বাচ্চাদের জিনিস কিভাবে বাদ দিই, এই জন্য যা নিয়েছিলাম পছন্দ করেছিলাম বা বাস্কেটে ঢুকিয়েছিলাম সবই কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে দাঁড়িয়ে থাকতে সাইডে যেহেতু ঘড়ি সেকশনটা ছিল, এর মধ্যে এই ঘড়িটা আদিয়ানের পছন্দ হয়েছে, তো এই ঘড়িটাও নিয়ে নিলাম। এই যে এই পাশে হচ্ছে ঘড়ির সেকশনটা, একদম কাউন্টারের পাশেই। ঘড়ির কালারটা কিন্তু ভীষণই সুন্দর। ঘড়ির কালারটা দেখে তো প্রথমে আমি চিন্তা করেছিলাম আমার নিজের জন্যই নিই। আমি যখন এই ঘড়িটার দিকে তাকিয়েছিলাম, হঠাৎ দেখি আদিয়ান দেখাচ্ছে যে এই ঘড়িটা আমার পছন্দ হয়েছে, আমি নিব। তারপর তো নেওয়া হলো, আমরা জিনিসপত্র নিয়ে বিল করে তারপর আমরা হচ্ছে চলে যাচ্ছি, বাইরে বের হয়ে যাচ্ছি আর কি। তো এখানে আর কোনো শোরুমে আমাদের ঢোকা হয়নি, হাতে সময় ছিল না আসলে, এই জন্য আর কোথাও যেতে পারিনি। এই মিস্টার ডিওরে ঢুকে আমরা 40-45 মিনিট ছিলাম, এর মধ্যেই শপিং কেনাকাটা, এরপরে একটু ভিডিও করা আপনাদের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা গাড়ির কাছে চলে যাব আর সেখান থেকে হচ্ছে ময়মনসিংহ এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আজকে আমাদের ঢাকায় আসার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার মেকআপ ক্লাস ছিল, আমি মেকআপ ক্লাস করতে এসেছিলাম। যেহেতু যমুনা ফিউচার পার্কের পকেট গেটে আমি এসেছিলাম, সেজন্যই কিন্তু এখানে মিস্টার ডিআইওয়ে আসবো আগে থেকেই ডিসাইড করেছিলাম, নয়তো আজকে মার্কেটে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি ময়মনসিংহ যাবার উদ্দেশ্যে। তারপর তো বাসায় চলে এসেছিলাম, লং একটা জার্নি ছিল। জানেনই তো ময়মনসিংহ থেকে ঢাকা, ঢাকা থেকে ময়মনসিংহ একটা 5 থেকে 6 ঘন্টার জার্নি, জ্যাম থাকলে, জ্যাম না থাকলেও 4 ঘন্টা লেগে যায়, 3.5 ঘন্টা 4 ঘন্টা। তো তারপর বাসায় আসলাম, আর এটা হচ্ছে পরের দিন। কি কি কিনেছি আপনাদেরকে তো দেখাতেই হবে, সেই জন্য বাচ্চারা আরো বেশি আগ্রহ বোধ করছিল, ওরা বারবার আমাকে তাড়া দিচ্ছিল যে আম্মু মিস্টার ডিআইওয়ে থেকে কি কি কিনলাম, আন্টিদেরকে দেখাবা না? আমি বলেছিলাম যে হ্যাঁ দেখাবো, তো একটু রেস্ট নিয়ে নেই, একটু সময় করে পরে দেখাবো। তবে ওদের তর সইছে না বলেই কিন্তু আজকে সকালে উঠেই আমাকে জিনিসপত্রগুলো নিয়ে বসতে হলো যে আমার প্রিয় আপুদেরকে দেখাই আমি মিস্টার ডিআইওয়ে থেকে কি কি শপিং করেছি। আমার প্রিয় আপুদের যেহেতু হোম ডেকোরের প্রোডাক্ট অনেক বেশি পছন্দ, তো আমি চিন্তা করলাম প্রথমে আমি হোম ডেকোরের জিনিসগুলো দিয়েই শুরু করি। এই যে আর্টিফিশিয়াল পাতা আর ফুলগুলো আমি কিনেছি, এগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে যে আসলে রেখে আসতে ইচ্ছে করছিল না, নিয়ে আসতে হবে, কিছু ব্যাপার থাকে না যে আমার নিতেই হবে। এই যে পার্পল হ্যাঙ্গিং ফ্লাওয়ারটা, এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার। টিউলিপ গুলো নিয়েছি। এই যে আমার ছেলের কিন্তু তর্স হয়েছে না, সে কিন্তু অলরেডি গুছিয়ে ফেলছে। আমি বলেছিলাম যে এই জায়গাটাতে আমি এগুলো রাখতে চাই, যখন আমি কিনি তখনই কিন্তু আমি বলেছিলাম যে এই ফ্লাওয়ারটা আর এই পাতাটা হচ্ছে আমি এই জায়গাটাতেই রাখতে চাই। তারপর টিউলিপ গুলো নিলাম, আপাতত এখানে সাজিয়েছি, পরে দেখা যাক কোথায় সাজাই। এখানে সাজিয়েছি আর কি। আর এই হ্যাঙ্গিং হচ্ছে পার্পল ফ্লাওয়ারটা, এটা আপাতত এখানে রেখে দিলাম, দেখা যাক পরবর্তীতে কোথায় সাজাই। এখানে আমার ছেলের পছন্দ মতো রেখেছে আর কি। আমার ছেলেরা অনেক বছর ধরে আমাকে দেখছে তো যে আম্মু ঘর সাজাতে ভীষণ পছন্দ করে, তো কিভাবে আমি সাজাই ওরাও তো আমাকে ফলো করে। এখন দেখা যায় অনেক কিছু আমাকেও বলতে হয় না, ওরা নিজে থেকেই করে ফেলে। এরপর টুকিটাকি আমার জন্য যেগুলো কিনেছি, হেয়ার অ্যাক্সেসরিজ, মেকআপ ব্রাশ, এগুলো হচ্ছে বের করছি, ছোট ছোট জিনিসগুলো। এগুলো আসলে অনেক বেশি কিউট ছিল, নইলে হয়তো এত দূর থেকে এগুলো কিনে নিয়ে আসতাম না। এই যে দেখেন এই হেয়ার ব্যান্ডটা অনেক বেশি কিউট। আমি না প্রাইস দেখতে পারিনি, আমি যখন
জিনিসগুলো নিয়েছি। স্ক্যানার মেশিনটা অনেকটা দূরে ছিল, বারবার দৌড়ে গিয়ে ওইখানে স্ক্যান করে প্রাইস দেখে নেওয়া এটা আসলে হয়নি। খুব কম জিনিসেরই প্রাইস দেখা হয়েছে। আমার যেগুলো ভালো লেগেছে আমি এমনিতেই পিক করে নিয়েছি। এই যে হেয়ার ব্যান্ড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আমি সবসময় এগুলো পরি। ছোট বাচ্চাদের মতো অনেক কিছু আছে যেগুলো আমি পরি। যে এই মোজাটা নিয়েছি আর এই জিনিসটা নিয়েছিলাম, এটা অনেক ভালো লেগেছিল কালারটা। এই যে মেকআপ ব্রাশ, আর এখানে না আমি আমার পার্লারের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়েছি, যেগুলো আমার মনে হয়েছে যে বাইরে কোথাও পাইনি, আমি খুঁজেছিলাম, এখানে পেয়েছি বলে কিন্তু এখান থেকে আমি নিলাম। আমার হাতে যদি সময় থাকতো ঘুরে ঘুরে কিন্তু আমি আরো অনেকগুলো জিনিস পিক করতে পারতাম, কিন্তু সময়টা যেহেতু খুব কম ছিল। এই যে একটা ফেসিয়াল ব্রাশ নিয়েছি আমি, তারপর এই যে বাটি, আর এটা হচ্ছে একটা নোজে স্ক্রাব করার, আর এগুলো ফেসিয়ালে প্যাক দেওয়ার, আর এটা হচ্ছে একটা মেকআপ ফোল্ডার। এরপর আয়ান আদিয়ান হচ্ছে তাদের খেলনার জিনিসগুলো দেখানোর জন্য পাগল হয়ে গেল। তারা তাদের জিনিসগুলো প্রথমে দেখাতে চাইছিল, তো আমি বলেছি ঠিক আছে দেখাবো দেখাবো, আস্তে ধীরে দেখাই। তো তারা কি কি কিনেছে তারা উদগ্রীব হয়েছিল, সেগুলো কখন আন্টিদের সঙ্গে শেয়ার করবে। তারা না আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে আচ্ছা আম্মু, যে আন্টিরা আমাদের ভিডিও দেখে তাদের তো বেবি আছে না? আমি বলি হ্যাঁ আছে তো। আমাকে জিজ্ঞেস করে যে তারা কি আমাদেরকে দেখে বা আমাদেরকে দেখলে খুশি হয়? আমি বলি যে হ্যাঁ হয়তো হতে পারে, অনেকে তোমাদেরকে হয়তো দেখে বা তোমাদেরকে হয়তো চিনেও। এটা শুনলে আসলে ওরা অনেক বেশি হ্যাপি হয়। এটা আদিয়ানের ঘর। আসলে বাচ্চারা যে কি ইউনিক ইউনিক খেলনাগুলো কোত্থেকে খুঁজে বের করে ফেলে আমার আসলে এ ব্যাপারে আইডিয়াও থাকে না। পরে দেখি যে ওরা বেশ ইন্টারেস্টিং জিনিসগুলো কিনে নিয়ে এসেছে। এই যে দেখেন কতগুলো জিনিস কিনেছে। যখন বিল করছিলাম আমি না আসলে এর অর্ধেক জিনিসও দেখতে পাইনি যে ওরা কি কি নিয়েছে। পরে যখন বাসায় এসে ওরা খুললো আর আপনারা দেখলেন, সেই সঙ্গে এখন কিন্তু আমি নিজেও দেখছি যে ওরা এত ছোট ছোট জিনিসগুলো, এত ইউনিক ইউনিক জিনিসগুলো কালেক্ট করেছে। যাক, বাচ্চাদের খুশি আমার খুশি, ওরা মন মতো জিনিসগুলো নিতে পেরেছে। তো ওরা চাইছিল একটু চালিয়ে দেখাবে এগুলো কিভাবে চলে। তো আমি বললাম ঠিক আছে দেখাও, তোমরা যদি হ্যাপি থাকো তাহলে দেখাও। এই শব্দটা দেখে আমি বলেছিলাম এই প্লাস্টিকের এই দুইটা কি কিনেছো। তারপর যখন ওরা আমাকে চালিয়ে দেখালো আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে আর ওরাও ভীষণ মজা পাচ্ছিল। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।